সকলকে স্বাগত বলি পাগলামিতে নিয়ে চলে এসেছি আজকে আরেকটা ভিডিও। আজকে হচ্ছে বুধবার। আমি এই সপ্তাহ থেকে মানে গত রবিবারের পর থেকে মানে হচ্ছে সোমবার থেকে এই সপ্তাহের শুরু থেকে আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি। সেটা হচ্ছে নো সুগার চ্যালেঞ্জ। কোনো ধরনের আর্টিফিশিয়াল সুগার না, কোনো ধরনের মানে সেটা যে কোনো কিছুই সুগার হতে পারে। ধরো এমনি চিনি যা আমরা খাই সেটা ছাড়াও আর্টিফিশিয়াল সুগার মানে কি বিস্কিটের মধ্যে থাকে, তারপরে বিভিন্ন হেলথ ড্রিঙ্কের মধ্যে থাকে, সবকিছুতেই সুগার থাকে আমরা জানি। তো সেই ধরনের কোনো কিছু না, কোনো সফট ড্রিঙ্ক না, কোনো কিছু না। হ্যাঁ, আমি জুস খাবো বা জুস খেতে পারবো, নর্মাল যে ন্যাচারাল যে সুগার যেটা আছে সেটা নেব, কিন্তু কোনো ধরনের আর্টিফিশিয়াল সুগার খাবো না। না, এটা কোনো হেলথ ইস্যুর জন্য এই চ্যালেঞ্জ নেওয়া এরকম কিছু নয়। জাস্ট আমি চাইছি গুড হ্যাবিটস গুলোকে আমার মধ্যে বিল্ড করতে আর কি। তো সেই কারণে আমি এমনিতেও চিনি খুব কম খাই, চিনি একেবারেই খাই না বলতে গেলে। সারাদিনে ওই যদি একটুখানি কফি খাই তার মধ্যে 1 চামচ চিনি খাই, তো সেটাও আমি এখন খাচ্ছি না। আর কফি বেশ কিছুদিন ধরেই বন্ধ ছিল, তার মধ্যে হঠাৎ হঠাৎ একটু একটু খাচ্ছিলাম, তো সেটাও খাচ্ছি না। আর দেওয়া হয় আমার তরকারিতে চিনি, তো সেই তরকারিতে চিনি দেওয়াটাও আপাতত বন্ধ রাখছি। মাঝে মাঝে কিছু টেস্ট ব্যালেন্স করতে সেই জায়গায় চিনির পরিবর্তে অবশ্যই আমি গুড় ব্যবহার করছি। হ্যাঁ, গুড়ও খুব একটা আজকাল বলে ভালো নয়, কিন্তু তারপরেও আমি গুড়টা অল্প অল্প ব্যবহার করছি, তবে চিনি নয়, চিনিটা বাদ আর কি, মানে সাদা চিনিটা বাদ। তো এটাই হচ্ছে আমার চ্যালেঞ্জ এই সপ্তাহে, যেটার মধ্যে আমি 2 দিন তোমাদেরকে হয়তো সেইভাবে দেখাতে পারিনি। তবে গতকালকে রান্নাটা এখন আমি গতকালকে রান্নাটা একটুখানি দেখাবো যে আমি গতকালকে কি রান্না করেছিলাম। আর আজকের ব্লগে গতকালকে জিনিসটাকে আমি জুড়ছি। আর এছাড়া আজকে আমি রান্না করব, তাও তোমাদেরকে দেখাচ্ছি আমি আজকে কি রান্না করব। এটা হচ্ছে আমার খুব ফেভারিট একটা খাবার, খুব ফেভারিট একটা ডিশ। সেটা হচ্ছে এমনিতে ভরবা করেলা, তো তোমরা জানো অনেকেই ভরবা করেলা বানায়, কিন্তু আমার মা এই যে ছোট ছোট উচ্ছে দিয়ে ভরবা করেলার মতনই একটা আচারি উচ্ছে বানাতেন আর কি। আচারের মতো বেশ হয় জিনিসটা খেতে। আমি দেখো উচ্ছে কেটে নিয়েছি, বাকি জিনিসটা আমি ওই রেসিপির ভিডিওতেই বলবো। এখানে নুন মাখিয়ে রেখেছি আর কি। আর এখন এটার মশলাটা তৈরি করব। চলো আজকের ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে। প্রথমে তোমরা দেখে এসো গতকালকে আমি কি কি রান্না করেছিলাম, তারপরে আমি আবার আজকের ব্লগে চলে আসছি। গতকাল সকালবেলা হঠাৎ ইচ্ছে হলো একটু ভাত খাবো, সকালবেলায় ঢেঁড়স সেদ্ধ দিয়ে আর এই ঘি দিয়ে। যদিও অনেকে সর্ষের তেল দিয়েই খান, তবে আমার আর জ্ঞানুর এই ঘি দিয়েই খুব ভালো লাগে। তো আমার আর জ্ঞানুর জন্য ভাত, আর অনুভবের জন্য করেছিলাম পরোটা। ছাদে গেছি, দেখো কি রোদ উঠেছে, প্রচন্ড গরম লাগছে। আমি কিন্তু এটা ভেজা গামছা মাথায় দিয়ে রেখেছি। তো ছাদ থেকে চলে এসেছি, পুজো টুজো করে নিয়ে এবারে রান্না করব। যেহেতু মঙ্গলবার ছিল, নিরামিষ, তো এখানে আমি পুঁই ডাঁটা কেটে নিয়েছি, তার সাথে যা সবজি আর কি, আর একটু কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ব্যাস এটা বসিয়ে দেবো। এর মধ্যে একটুখানি নুন দেবো আর একটু হলুদ, আর ওই যে চিনি দিই, তো চিনির বদলে কিন্তু এখানটায় আমি দেবো এই দেখো গুড়টাকে এভাবে কুড়িয়ে একটুখানি এর মধ্যে দিয়ে দেবো। আর ওই সাইডে আমি মুগ ডাল বসিয়েছি। আমার আবার যে কোনো নিরামিষ তরকারি ডাল সবটাতেই একটুখানি মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, তো সেই কারণে এটার মধ্যেও একটুখানি আমি গুড় দিয়েছি। এবারে এটাকে ঢেকে দেব। আর এই রান্না এখানেই কমপ্লিট। আজকে চলে এসেছি তোমাদের সাথে এই রেসিপিটা। প্রথমে ভেবেছিলাম অন্য ভিডিওতে শেয়ার করব, কিন্তু না, আমি আজকে এটাই এখানেই শেয়ার করছি। তো এখানে দেখো আমি এই যে করলাগুলো তোমাদেরকে প্রথমে দেখালাম না, তো কিভাবে করেছি সেটাই দেখাচ্ছি। এখানে করলা না, এটা উচ্ছে আর কি। তোমরা করলা দিয়েও কিন্তু এটা করতে পারো, ভরবা করেলা এভাবেই হয়। তবে ভরবা করেলার প্রসেসটা একটু আলাদা, সেটা আমি অন্য আরেকটা ভিডিওতে বলবো। তো এখানে আমি এইগুলো দেখো উচ্ছেগুলো সব প্রথমে উপর থেকে যে কাটা মতন আছে না, সেগুলোকে ছাড়িয়ে ভেতর থেকে এইভাবে বীজগুলো সব বের করে নিচ্ছি। তো সব কিছু করার মাঝখানে তোমাদেরকে বলে রাখি, মাঝে মাঝে এমন হয় প্রচণ্ড শরীরটা ঠিক থাকে না, তখন কি ব্লগগুলো করতেও মনে হয় যেন ইচ্ছে হচ্ছে না, শ্যুট করব না, কিন্তু না, এখন আমার ইচ্ছে ভীষণ ভিডিও দেওয়ার। তাই যতটুকু পারবো ছোট ছোট ভিডিও দেব। 2-4 দিন একটুখানি তোমরা মানিয়ে নেবে কিন্তু আমার সাথে। যাই হোক, এখানে উচ্ছেগুলোকে দেখো আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি একটু নুন দিয়ে। আর উচ্ছের যে ওই বীজগুলো বের করেছি, কাঁটা মতনগুলো ছিল উপরের খোসাটা আর কি, সেটার মধ্যেও কিন্তু নুন মাখিয়ে নিয়েছি। সবটার মধ্যে খুব ভালো করে নুন মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব, তাহলে এর থেকে না জল বেরোবে আর কি। এই জিনিসটার মধ্যে আমার ভীষণ ভালো লাগে, তোমরা একবার করে দেখো, তোমাদেরও ভালো লাগবে। আর এটা করে কিন্তু বেশ 2-3 দিন রেখেও খাওয়া যায়, কোনো অসুবিধে হয় না। তো এখানে আমি মশলা নিয়ে নিয়েছি, দেখো জাদু হয়ে মশলাগুলো এবার একদম কুচি কুচি হয়ে গেছে। আর এদিকে জল মেখে
নুন মেখে রেখেছিলাম তো, ওইটাকে এবার জল ঝরিয়ে নিচ্ছি। এইভাবে দেখো চিপে চিপে পুরো জলটা আমি ঝরিয়ে নিচ্ছি। তো হ্যাঁ, উচ্ছের ওই তেঁতোর গুণটা খেতে চাইলে অবশ্যই তোমরা উচ্ছে সেদ্ধ খেতে পারো, উচ্ছে দিয়ে ডাল যেটা আমরা শুক্তো খাই সেটা খেতে পারো, তবে এটা একটু টেস্টের জন্য আর কি। এবার দেখো এখানে আমি মশলা নিয়ে নিয়েছি। এখানে ধনে গুঁড়ো আছে, জিরে গুঁড়ো আছে, এখানে আছে লঙ্কা গুঁড়ো, এখানে আছে হলুদ গুঁড়ো, তারপরে এখানে আছে আমচুর পাউডার, এখানে আছে গুড়, আর এখানে আছে মৌরি। তো এবার কড়াই চাপিয়ে দেবো, আর কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা অনেকটা তেল দেবো, কারণ আচারের মধ্যে আমরা জানি যে একটুখানি তেলটা কিন্তু বেশিই পড়ে। আর আর হ্যাঁ, এই মশলাটা কিন্তু অন্যরকমভাবে ঘরেও মশলা বানানো যায়, সেটা দিয়ে আমি আরেকদিন করে দেখাবো। আজকে আমি এরকমই দেখালাম। তো এবার দেখো এখানে এই যে পেঁয়াজ, এখানে পেঁয়াজ রসুন আদা ছিল, তোমরা শুরুতেই দেখেছো, সেই পেঁয়াজ রসুন আদার কুচিটা দিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে একটুখানি নুন দেবো, দিয়ে হালকা হালকা ভাজবো যেন পুড়ে না যায় এইভাবে। তারপরে এর মধ্যে এই জিনিসগুলো সব দিয়ে দিলাম, মানে ওই বীজগুলো আর এইগুলো খোসাগুলো দিয়ে এটাকে হালকা হালকা করে ভাজবো। হ্যাঁ, তারপর এর মধ্যে এটাও দিয়ে দেবো। তো আজকে আমার যেহেতু একটু তাড়াহুড়ো ছিল, আমি একসাথে মশলাগুলো দিয়ে দিয়েছি, তবে তোমরা এটাকে একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে রেখে একটু নরম হওয়ার পর ওই গুঁড়ো মশলাগুলো দিতে পারো। তো এখানে দেখো আমি খুব ভালো করে নাড়াচাড়া দিচ্ছি। আর এই যে এখন দেখো মশলাগুলো সব দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে এখন ওই যে আমি তেলটা গরম করে তুলে রেখেছিলাম, কিন্তু আগেই শুরুতে আমি তোমাদেরকে কথাটা বলতে বলতে বলা হয়নি, দেখবে ক্লিপটা একবার ব্যাক করে গিয়ে দেখো যে আমি তেল কিন্তু তুলে রেখেছিলাম গরম করে। তো এই যে এবার এই তেলটা একটু একটু করে দিচ্ছি, আর এটাকে না আস্তে আস্তে একদম কম আঁচে কষাবো ঢেকে দিয়ে, ঠিক আছে। আর এটা হতে থাকবে, একদম শুকনো শুকনো হবে, এর মধ্যে আর কিছু দেব না। এখন দেব একটুখানি নুন স্বাদ মতো। আর আমার কাছে মনে হচ্ছিল আমচুর পাউডারটা কম হয়েছে, তাই আমি আরো অনেকটা আমচুর পাউডার দিয়েছি। এবার বলছি, আমচুর পাউডারের জায়গায় কিন্তু আমরা এটা কাঁচা আম দিয়ে করব। যখন কাঁচা আম দিয়ে করব তখন এটা করাটা আরো বেশি ইজি হয় আর বেশ ভালো হয়। তো আমি কাঁচা আমটা আসলে পরে এই রেসিপিটা কিন্তু তোমাদেরকে আবার খুব সুন্দরভাবে শুট করে দেখাবো। তো এই যে দেখো এবার ঢেকে দিয়েছিলাম, আর এই যে ঢাকনা খুলেছি, এরকম হয়ে গেছে। রুটি দিয়ে খুব ভালো লাগে, এমনকি গরম ভাত দিয়ে মেখে খেতেও খুব ভালো লাগে। বেশ একটা টকটক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আচার আচার ব্যাপার। ট্রেনে যাওয়ার সময় খাবারের জন্য তোমরা কিন্তু এটা বানিয়ে নিয়ে যেতে পারো, বেশ ভালো থাকে। পরোটার সাথে এটা খাওয়া যায়, খুব ভালো লাগে। আমার অনেক স্মৃতি মনে পড়ছে এবার আবারও। যাই হোক, এটা আমার মায়ের একটা স্পেশাল রেসিপি, তোমরা করে খেয়ে অবশ্যই কিন্তু জানাবে। আর আমি সামনে এটার আরও সুন্দর করে রেসিপি অবশ্যই শ্যুট করে তোমাদেরকে দেখাবো। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আজকের ভিডিওতে এর বেশি কিছু নেই, ছোট্ট একটা ভিডিও। আগামী 2-3 দিন এরকমই ছোট ছোট ভিডিও আসবে, তবে ভিডিও আসবে, এটা আমি মাথায় রেখেছি যে ভিডিও আসবে। তো আজকে ভিডিওটা যারা যারা দেখলে সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। নতুনরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা।